রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাকে জানতে চাইলেন আমার দরজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন যে দরজাত মানে মানুষের এখানে এবং ওখানে, দুনিয়াতে এবং পরকালে এমন কিছু কাজ তোমার জানা আছে যে মানুষের সম্মান দুনিয়াতেও বাড়বে, পরকালও বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নবী উত্তর দিলেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, আমার কিন্তু এ প্রসঙ্গে জানা নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের উপরে তিনার কুদরতি হাতকে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তিনার হাতের যে আঙ্গুল, সে আঙ্গুলের আমি ঠান্ডা অনুভব করছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে এমন কিছু জিনিস আমি জানতে পারলাম যেগুলো পূর্বে জানা ছিল না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন, আমি জানি, বলতে পারবো হুজুর। তো বলছে মাহিয়া, যে মানুষের যাতে সম্মান বাড়বে, পজিশন বাড়বে, ইজ্জত বাড়বে, সেগুলো কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আফজালুল আমাল, এমন কিছু কাজ যে আমলের মধ্যে সব থেকে দামি, উন্নত মানের, সেই রকম আমল হচ্ছে চারটে। কটা বললাম? ওই চারটে আমল কি, ওই বলে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। যে মানুষের দুনিয়াতে সম্মান বাড়বে, পরকালও সম্মান বাড়বে, এইরকম আমল হচ্ছে কটা বলুন? চারটে। এক নম্বর, ইতামুত্তাম, শুনতে হবে ভালো করে, গরিব, অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ বলেছেন এক, আর আমাদের দেশে চালু হয়েছে উল্টো। বলেছেন এক আর চালু হয়েছে বলুন উল্টো। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি মোটামুটি মৌলানা বা মুফতি পাশ করা 21 বছর হচ্ছে। 2 বছর আমি বেলডাঙ্গা বেনাদা গ্রামে ঈদের নামাজ পড়েছিলাম, আর 1 বছর কাজী সাহেব নামাজ পড়েছিলাম। তারপর থেকে হরিহারপাড়ায়, কখনো শ্রীপুর বা কখনো হরিহারপাড়ার বাজারে একসঙ্গে 22টা মসজিদের জামাত হয়, সেখানে নামাজ পড়ায়। বেলডাঙ্গায় সেরকম মানে অত প্রভাব ছিল না। হরিহারপাড়াতে যখন নামাজ পড়াতে এলাম, তো দেখছি ঈদের দিনে কিছু মানুষ ওই 10 মাসের, 6 মাসের, 3 মাসের, অর্থাৎ কচি বাচ্চাগুলোকে কোলে নিয়ে এসে ঈদের ময়দানের গেটের কাছে একটা প্লেটে করে কিছু চিনি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই প্লেটে কিন্তু কিছু টাকাও রাখা আছে, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকার নোট ওই প্লেটে রাখা আছে। অনেকগুলো মসজিদের বাচ্চা, তো অনেক, আমি বের হচ্ছি তো দেখছি অনেক বাচ্চা। একজন ডেকে বলছে, হুজুর ওই বাচ্চাগুলোকে একটু চিনি খাওয়াই দেন আপনি। তো তার মানে বলে ওই বাচ্চাগুলো চিনি খাওয়াবে, আর ওই প্লেটে যে টাকাটা আছে ওই টাকাটা আপনার। মানে তো আমি কোনোদিন করিও না, জানিও না ব্যাপারটা কি। তো স্থানীয় যেসব ইমাম সাহেবরা ছিলেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, ওনাদেরকে বললাম, হুজুর আপনারা খাইয়ে দেন। তারপর বাকি ঘটনা শোনার পর পরের ঈদে আমি যা করে পোস্টমর্টম করা করলাম। কিন্তু সেই ঈদে দেখলাম বেশ অনেকগুলো ব্যক্তি আপনার বাচ্চাকে চিনি খাওয়ানোর জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছে। মনে হয় আপনাদের এলাকাতেও ঈদের মাঠে কিছু কিছু জায়গায় হয়। কিন্তু লজ্জার বিষয় হচ্ছে, এই যে সিস্টেমটা না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো মৌলানা সাহেব বলেছে, না কোনো আপনার ইসলামিক বইপত্রতে লেখা আছে, কোথাও নেই। আছে কি? আছে, সেটা কিন্তু বাঙালিরা জানে না, আমাদের কোনো আলেম ওলামারা বলেনি। সেটা কি? ভালো করে শুনবেন। আবু দাউদের একটা রওয়ায়াতের মধ্যে আছে, কেতাবুল উজিহার মধ্যে, বাচ্চার যখন 7 দিন বয়স হবে, কদিন বলুন? 7 দিন বয়স হবে, সেই দিন 4টে খুব ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে। কটা বললাম? 4টে। 1 নম্বর, রাসূল বলেছেন ও ইসাম্মা, তার একটা সুন্দর নাম রাখতে হবে। হাদিসে আছে, হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ আই ইহসিনা ইসমাহু আদাবাহু, বাচ্চা ছেলেদের বাবা মার উপর অধিকার হচ্ছে তার কচি অবস্থায় যেন একটা ভালো নাম রাখে, আর তাকে সুন্দর কচি অবস্থায় যেন ভালো শিক্ষা দেয়। এটা পিতামাতার উপর ছেলে মেয়েদের অধিকার। নাম কোনটা ভালো? হাদিসে আছে সব থেকে আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বললাম? কিন্তু বাঙালিদের মধ্যে একটা ভয়ঙ্কর অসুখ আছে,
কি অসুখ? যদি কাটাবাড়ি অঞ্চল নাকি এটা, এই কাটাবাড়ি অঞ্চলে যদি কাউরির আব্দুল্লাহ নাম থাকে তো ওই অঞ্চলে আর কেউ আব্দুল্লাহ নাম রাখবে না। বললে কেন? বলে অমুক পাড়ায় ছলিমদ্দির বেটার নাম আব্দুল্লাহ, ও রাখা যাবে না। এটা বাঙালিদের একটা খুবই গাঢ় অসুখ। কিন্তু আপনাকে অবাক করা তথ্য দিচ্ছি, রাসূলের 3 জন খুবই গুরুত্বপূর্ণ সাহাবী, একই মহল্লায় বাড়ি, একই পাশাপাশি বাড়ি, রাসূলের মজলিসে সবসময় থাকতেন। একজনের নাম হচ্ছে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের খাস খাদিম ছিলেন। একজন তিনার চাচা, যার নাম হচ্ছে আব্বাস, নাম শুনেছেন না? আর একজনের নাম হচ্ছে উমর ফারুক, খলিফাতুল মুসলিমিন, 2 নাম্বার যিনি খলিফা ছিলেন, নাম শুনেছেন তো? এনারা একই গ্রামের, একই মহল্লার, একই পাড়ার, এবং রাসূলের দরবারে সবসময় থাকতেন। 3 জন ব্যক্তির পুত্র সন্তান জন্ম হলো। 3 জনেই নিজ নিজ সন্তানের নাম রাখলেন কি বলুন তো? আব্দুল্লাহ। 3 জনকে একসঙ্গে মিলে বলা হতো আবাদিল্লাহ সালাতা, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ। তিনারা কখনো ভাবলেন না যে ওমরের ছেলে নাম আব্দুল্লাহ, আমি এই নাম রাখবো না, উল্টো কোনো নাম রাখবো। এটা কিন্তু একদম কখনোই ভাবেনি। কিন্তু বাঙালিদের মধ্যে অসুখ আছে, ঠিক না ভুল বললাম? 2 নাম্বার রাসূলের হাদিসে আছে, আল্লাহর কাছে 2 নাম্বার সব থেকে প্রিয় নাম হচ্ছে আল্লাহর 99টা গুণবাচক আসমাউল হুসনা যাকে বলা হয়। কটা বললাম তাড়াতাড়ি বলুন? 99। বুগদাদি কায়দাতে পড়েননি? আল্লাহর ঘর আমাদের দেশে বলে। বুগদাদি কায়দায় তো প্রথমে পড়েছি না আমরা। তো ওই বুগদাদি কায়দায় দেখবেন আল্লাহর ঘরে 99টা নাম। তিরমিজির একটা রওয়াত আছে, কেউ 99টা নাম মুখস্থ করে প্রত্যেক দিন যদি পড়ে, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে যাবে। খুবই ফজিলত। তো আল্লাহর গুণবাচক নামগুলির সঙ্গে আব্দুল শব্দ মিলিয়ে নাম রাখা। আল্লাহর নাম রহমান, রহিম, সাত্তার, গফফার, জব্বার, এগুলো কার নাম বলুন? এর সঙ্গে আব্দুল শব্দ মিলালেন, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুর রহমান। এটা হচ্ছে 2 নাম্বার। কিন্তু বাঙালিদের মধ্যে অসুখ কি জানেন? ছেলের নাম রাখা আব্দুর রহমান, ভালো, আব্দুল সাত্তার, ভালো, কিন্তু নাম ডাকার সময় আব্দুর রহমান তো দূরের কথা, শুধু রহমান তো দূরের কথা, রহমান একা ডাকতে দিচ্ছে। একটা বক্তব্য তো হাসবেন না, ভয়ঙ্কর নোংরা পরিবেশের কথাগুলো বলছি। নাম রেখেছে আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার তোকে বলে না, এ তৌফিক তো হয় না, শুধু সাত্তার বলেও কেউ ডাকে না। কি বলে বলুন তো? হ্যাঁ, সাত্তার একে ডাক। একটা শিরকের মানে অর্থ গুনাহ হয়, আর একটা গুনাহ কাবিরা। কারণ সাত্তার অ্যাকচুয়ালি কাকে বলে ডাকা যাবে? আল্লাহকে। তাহলে মানুষকে সাত্তার বলে ডাকা সম্ভব নয়, নিয়ম নয়। এবং তাছাড়াও সাত্তারে মানে আল্লাহর নামটাকে ব্যঙ্গ করছে, এই গুনাহ হবে না বলুন? এই বাঙালিদের মধ্যে অসুখ আছে। 2 নাম্বার হলো, 3 নাম্বার আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে নবীদের নামগুলি, মুহাম্মদ, আহম্মদ, ইউসুফ, ইয়াকুব, ঈসা, মুসা। এই বুঝতে পারছেন আমি কি বলছি? বাঙালিরা ওই একই অসুখ। মোহাম্মদ আছে আমাদের কাটাবাড়ি অঞ্চলে, রাখা যাবে না। শেখ পাড়া থেকে এদিকে ধনীরামপুর পর্যন্ত থাকলে রাখাই যাবে না। ভারতবর্ষে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান রয়েছে পাবলিক পরিচালিত, দারুল দেওয়ান, মাজারুল, শাহী মোরাদাবাদ, নাদওয়াতুল উলামা, এরকম কিছু বড় প্রতিষ্ঠান আছে। আহলে হাদিস ভাইদের বানারসে আল জামিয়াতুস সালাফিয়া, এরকম কিছু প্রতিষ্ঠান আছে। নাদওয়াতুল উলামার যিনি প্রিন্সিপাল ছিলেন মারা গেছেন, মোহাম্মদ রাবে হুসাইনি, বছর 4 হচ্ছে মারা যাওয়া। ইনারা 5টা ভাই। অবাক করা তথ্য দিচ্ছি, কটা ভাই বললাম? ওনার আব্বাজান 5টা ছেলের নামই মোহাম্মদ রেখেছিলেন। 5টা ভাই, 5 ভাইয়ের নামে কি বললাম? আপনার ব্রেন একটা প্রশ্ন কি মারবে যে এটা সম্ভব হয়? একই বাড়িতে 5টা ভাইয়ের নামই মোহাম্মদ, তাহলে কি করে পার্থক্য করবে? বড় ছেলের নামও মোহাম্মদ, মেজো ছেলের নামও মোহাম্মদ, ল ছেলের নামও মোহাম্মদ, খুদে ছেলের নামও মোহাম্মদ, ছোট ছেলের নাম মোহাম্মদ, হয় কি করে? তো তিনি সিস্টেম কি করেছিলেন? মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালিস, মোহাম্মদ রাবে, মানে বড় ছেলে হচ্ছে 1 নম্বর মোহাম্মদ, মেজো ছেলে 2 নম্বর মোহাম্মদ, তৃতীয় ছেলেটা হচ্ছে 3 নম্বর মোহাম্মদ,
তো যিনি প্রিন্সিপাল ছিলেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাবে হোসাইনি, মানে 4 নম্বর। রাবে মানে কয় নম্বর বললাম? 4 নম্বর। এগুলো হচ্ছে মহাব্বতের পরিচয়। রাসূল বলেছেন আমাকে সেই কাজ করতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহর কাছে প্রিয় নাম, যে নামের অর্থগুলো ভালো হবে। আমাদের বাঙালিদের এমন একটা নোংরা অসুখ, অর্থ দেখে না, আরবি হলি রেখে দেয়, নাম রেখেছে তুকাজিবান। বলে কেন গো? সূরা রহমানে বারবার তুকাজিবান আছে। নাম রেখেছে বাঙালিদের জালিম উদ্দিন। এই কি নাম? এই বলবেন না? জালিম উদ্দিন। সব বাঙালি জানে জালিম মানে কি গো? ছোট একবার জালিম রে বলে না? কি মানে জালিম? মানে অত্যাচারী। আর দিন মানে ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্মের উপর অত্যাচারী অনেক বাঙালিরা জালিম উদ্দিন রাখে না। ঠিক না ভুল বলছি? এর থেকে লজ্জার কথা কি হতে পারে? আফসোস। এটা ছিল একটা হাদিসের দিকে আলোচনা। মা বোনদের স্বার্থে একটা কথা বলি। আমাদের দেশে বাঙালিদের মধ্যে এমন একটা নোংরা পরিবেশ আছে, মেয়ের নাম রেখেছে আয়শা। ভালো, খুব সুন্দর নাম, একটু নেড়া নেড়া মনে হচ্ছে। বেটা ছেলেরা তো মোহাম্মদ টাহাম্মদ বলে, তো আমার মেয়ের নামের পেছনে একটু শব্দ না বাড়ালে হয়? তো ও যখন ডেট অফ বার্থে নাম তুলতে যাচ্ছে, তো মুসাম্মদ কি রেখে দিল? আয়শা। এই মেয়েটা যখন এবার ক্লাস 5-এ ভর্তি হচ্ছে, তখন একটু শেষের দিকে নেড়া নাড়ার মনে হচ্ছে, রেখে দিল মুসাম্মদ আয়শা খাতুন। মেয়েটার কিছুদিন পর যখন বিয়ে হলো, তখন ওই মেয়েটার নাম হয়ে গেছে আয়শা, বলুন না গো, বিবি। ওই মেয়েটা যখন স্বামী মারা গেল, তখন ওই স্বামী মারার পর বার্ধক্য ভাতা যখন নাম উঠছে, তো কি বেওয়া। এই কোন ঝামেলায় পড়লো বলুন তো? জীবনে কোনো মৌলভী সাহেবকে বলতে শুনেছেন মুসাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন? কোন মৌলভী সাহেবকে বলতে শুনেছেন? এই কোনদিন বলতে শুনেছেন মুসাম্মদ বলতে শুনেছেন? হযরত আয়েশা বিবি বলেছেন, এরকম বলতে শুনেছেন? এরকম বলতে শুনেছেন? কোনো জায়গায় নেই। এই বাড়তি ঝামেলা বাঙালিরা মাথায় নিয়েছে। অ্যাকচুয়ালি অশিক্ষিতর পরিচয়। মুসাম্মদ বলা হয় এক্সারসাইজ বুক, খাতাতে দেখবেন নেম, অ্যাড্রেস, রোল নাম্বার, সেকশন থাকে না, সাবজেক্ট। তো নেম ইংলিশে যে লেখা আছে, নেম মানে নাম, তো নেম বা বাংলায় নাম, এর আরবি হচ্ছে মুসাম্মদ। ফর্ম ফিল আপ করার সময় দেখবেন নাম থাকে স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ। এই রেলের টিকিট কাটার সময় দেখবেন মানে কি মেল না ফিমেল। তো যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে স্ত্রীলিঙ্গতে টিক দেয়, যদি পুরুষলিঙ্গ হয় পুরুষলিঙ্গতে টিক দেয়, মেল হলে মেলে টিক দেয়, ফিমেল হলে ফিমেলে টিক দেয়। তো ওই যে মেল না ফিমেল মানে স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, তো খাতুনটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ত্রীলিঙ্গের জন্য বলা হয়। খাতুন মানে হচ্ছে মহিলা। খাতুন মানে কি বললাম? মহিলা। এটা নামের অংশ হয় কি করে? যখন বিয়ে হয় তো যার সঙ্গে বিয়ে হয় তার বিবি। যাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর স্ত্রী, কিন্তু বিবি একজনের হয়েছে, সারা জগতের বিবি হয়ে গেল, নামের সঙ্গে অ্যাড হয়ে গেল। তো এগুলো বাঙালিদের মানে কি একটা সত্যি মূর্খ আমার পরিচয়। এগুলো সিস্টেম নয়। তা আমরা বিশেষ করে মেয়েদের বা ছেলেদের কোরআন হাদিস সিস্টেম অনুযায়ী নাম রাখবো ইনশাল্লাহ। বলুন তো 7 দিনের দিন একটা সুন্নত হচ্ছে কি বলুন? এটা নাম রাখা। বাচ্চা দিন জন্ম নেয় সেদিন কিন্তু একটা সুন্নত আছে, বলতে বললে বলবো। যেদিন বাচ্চা জন্ম নেয় সেদিন একটা সুন্নত রয়েছে, বলবো। ডান কানে আজান আর বাম কানে ইকামতের বলুন শব্দগুলো দেওয়া। মসজিদে যেভাবে মুয়াজ্জিন আজান দেয় ওইভাবে জোরে কানের কাছে মুখ নিয়ে যে বলতে হবে এমন নয়, তাহলে তো হাসপাতালে মারামারি লেগে যাবে। কে আজান দিল রে? সিস্টেম হচ্ছে কচি বাচ্চাটাকে পেলেন এক কোণে দাঁড়িয়ে আস্তে আস্তে ডান কানে আজানের শব্দগুলো আর বাম কানে বলুন ইকামতের শব্দগুলো। এখন একটা প্রশ্ন করবে, হুজুর আমাদের তো বেশিরভাগ এখন বাচ্চারা হসপিটালে অপারেশন থিয়েটারে জন্ম নেয়, এই বাচ্চাকে কানে আজান দেওয়া তো খুব মুশকিল। 1-2 দিন অনেক সময় বাচ্চা যদি ম্যাচুরেট না হয় তো বাচ্চাকে দেয় না, অনেক সময় কাচের মধ্যে ভরা। ঠিক না ভুল বলছি বলুন? এই মুহূর্তে করবো কি? একটা বাংলায় কথা আছে, নাইমার থেকে কানামা ভালো। তো হসপিটালে পেলেন না বাচ্চাটা, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর ছুটি দেবে কি দেবে না? যখন ছুটি দেবে বাড়ি যখন নিয়ে আসবে, তো কমসে কম সেই সময়তেও ডান কানে আজানের শব্দ আর বাম কানে ইকামতের শব্দগুলো দিতে হয়। চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলুন
এখানে একটা কথা বলি, যেখানে আজান একামত আছে সেখানে নামাজ আছে। তো এই বাচ্চার যে আজান হলো একামত হলো, নামাজ কোথায় আছে বলতে পারবেন? আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে। আমরা সবাই জানি আজান হওয়ার পর কিছুটা হয়তো অপেক্ষা করা যায়, বিশেষ করে ফজরের নামাজে, জোহরের নামাজে সুন্নত পড়া পর্যন্ত অপেক্ষা হয়, কিন্তু একামত হওয়ার পর তো বেশি। বলুন, হাদিস আছে যখনই মুয়াজ্জিন বলবে, একামত দেনেওয়ালা বলবে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তখনই ইমাম সাহেব বলবে আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা, মানে দেরি করতে হয় না। তো আজানের পরে তো একটু সময় ব্যয় করা যায়, কিন্তু একামতের পর তো দেরি করা যায় না। তো আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, কোন নামাজ? মনে রাখবেন, আজান একামত হয়ে গেছে, তোমার কখন যে জানাজার নামাজ খাড়া হবে কোনো গ্যারান্টি? কথা বলুন, কোনো গ্যারান্টি? আজান একামত হয়ে গেছে, আপনার দুনিয়াতে আর সময় নেই, এক্ষুনি তোমার জন্য ইমাম সাহেব কোন নামাজ শুরু করবে বলুন? জানাজার নামাজ। তার মানে দুনিয়াতে আমরা খুব লম্বা টাইম নিয়ে এসেছি এমন নয়, যেটা পাচ্ছেন আপনার এটা কপালের সৌভাগ্য। আজানও হয়ে গেছে। হাদিস শোনাচ্ছি একটা, মিশকাতে আছে হাদিসটা, বাইহাকির রেওয়ায়াত। বিশ্বনবী বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবা বিরুস সাবিল। আমার নবী বিশ্বনবী বললেন, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো একজন পথিক এবং অতিথি। পথিক এবং অতিথি দুটো শব্দ বলেছি। পথিক, মুফতি জার্জিস বেলডাঙ্গা থেকে কাটাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দৌলতাবাদ হোক, চুনাখালীর মোড়ে হোক, পঞ্চানন তালার মোড়ে হোক, যেখানে হোক, মিনিট 10 কোনো চায়ের দোকানে সময় ব্যয় করলো, চা পান করা পর্যন্ত সেখানে ওয়েট করলো, তারপর আবার কাটাবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। স্থানীয় কোনো ব্যক্তি, দোকানদার কেউ বলবে না মৌলানা সাহেব দাঁড়িয়েছিলেন কেন চলে গেলেন। তারা সবাই যেন উনি পথিক, মূল গন্তব্য স্থানে এখনো যেতে পারে নাই, তার জন্য রওনা দিয়েছেন। পথিক চা পান করার জন্য দাঁড়িয়েছিলেন, একটু বিশ্রামের জন্য দাঁড়িয়েছিলেন, মূল জায়গা এখনো যাওয়া হয়নি, তাই আবার রওনা দিলেন। কেউ কিন্তু আশ্চর্য হবে না, প্রশ্নও করবে না। কিন্তু মুফতি জার্জিস সেই চায়ের দোকানে রাত্রি 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা বেজে যাচ্ছে, দোকান বন্ধ হয়ে যায়, তবুও অপেক্ষা করছে। এবার তাদের ব্রেনে একটা প্রশ্ন কি মারবে, বলে হুজুর এতক্ষণ পর্যন্ত কার জন্য আপনি অপেক্ষা করছেন? প্রশ্ন হবে না? বলে আমরা তো সবাই দোকান বন্ধ করে দিচ্ছি, ব্যাপারটা কি? আপনি কার অপেক্ষা করছেন না কোনো বিপদের মধ্যে পড়েছেন? প্রশ্ন হবে। কি শিখলাম? একজন পথিক রাস্তায় যেতে যেতে তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক, বেশিক্ষণ থাকাটা আশ্চর্য। দুনিয়াতে আমরা পথিকের মতো রয়েছি, এখানে বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াটা স্বাভাবিক। আমরা দুনিয়াতে কিসের নাই বলুন? পথিকের নেই। 2 নাম্বার, আমার নবী বিশ্বনবী বললেন অতিথির মানে কুটুম। কি বলে আমাদের দেশে? আপনার বাড়িতে জামাইকে ফোন দিলেন, বলে আমাদের দেশে বাৎসরিক জালসা আছে, একটু মেয়েকে নিয়ে বেরিয়ে যাও। জামাই সত্যি আপনার আদর্শবান ছেলে, আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতে রওনা দিয়েছে। জালসার দিন জালসা শ্রবণ করলো, জালসার সমস্ত প্রোগ্রামের সে আপনার সম্মুখীন হলো। সকালবেলায় বাড়ি যাচ্ছিল, শাশুড়ি মা বলে দিচ্ছে বাবা আর একটা দিন থাকো, একটু শীতের সময় পিঠে পুলি খেয়ে যাবে, আর একটা দিন তুমি মেয়েকে নিয়ে থেকে যাও। জামাই শাশুড়ি মার কথা শুনে আর একটা দিন দিল। 2 দিন হয়ে গেল, জামাই বাড়ি চলে গিয়েছে, মহল্লার কেউ বলবে না অমুকের জামাই এসেছিল, 2 দিন পর কেন বাড়ি গিয়েছে কেউ কখনো বলবে না। ও তো বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি এসেছিল কিসের মতো বলুন? অতিথি, কুটুম। কিন্তু জামাই আসার পর 1 দিন 2 দিন নয়, 15 দিন নয়, 20 দিন নয়, 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে যাচ্ছে। এবার মহল্লার মানুষের ব্রেনে প্রশ্ন কি মারবে, অমুকের জামাই আসার পর বাড়ি যাচ্ছে না, মনে হয় বাবার সঙ্গে ঝামেলা করে এসেছে, শ্বশুর বাড়ি ঘর জামাইয়ের থাকার লাইন করছে, কাউকে মার্ডার করে এসেছে, হয়তো তার নামে পুলিশ কেস হয়ে গিয়েছে, তাই শ্বশুর বাড়ি এসে লুকিয়ে আছে। ব্রেনে সকলের একটা ছোট্ট প্রশ্ন উকি মারবে, মারবে না? অতিথি তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক, বেশি দিন থাকাটাই বলুন আশ্চর্য। আমরা পৃথিবীতে আছি বলুন অতিথির ন্যায়, এখানে বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটা বলুন
স্বাভাবিক। তা আমি বলছিলাম প্রথম দিনে একটা সুন্নত, আর 7 দিনে একটা সুন্নত বললাম কি নাম রাখা। আর 2 নাম্বার আমার নবী বিশ্ব নবী বললেন ওয়াইহুলাক, তার মাথাটা পারলে নেড়া করে দেন। মাথাটা 7 দিনে বলুন, আমাদের দেশে 40 দিনে চালু হয়েছে, এটা রং। 40 দিনে নেই, ওটা কদিনে বললাম তাড়াতাড়ি বলুন? 7 দিনে। কিন্তু কোনো অভিজ্ঞ ডাক্তার যদি বলে বাচ্চার স্কিনের প্রবলেম হয়ে যাবে, বাচ্চার হয়তো মাথায় আঘাত লাগবে, ব্রেনের কোনো ইফেক্ট আসতে পারে, মাথা নাড়া করবে না, বাড়াবাড়ি নেই, যদি কোনো ডাক্তার মানা করে আপনি এড়িয়ে যেতে পারেন। খুব জবরদস্তি নয়। যদি সত্যিকার দেখবেন বাচ্চাদের অনেক সময় স্কিনটা দুর্বল থাকে, মাথার ওপরে যে চামড়াটা একটু হাড় তৈরি হয় না, একটু ছোট্ট ফুটো মতো একটু কাঁপে, তা মনে হয়, তাই না? তো অসুবিধা হলে আপনি নাড়া করবেন না, চাপ নেই, জবরদস্তি নেই। ওলামারা বলেছেন মাথা নাড়া করার পর চুলটা কামিয়ে দেওয়ার পর ওজন করবেন সমপরিমাণ চাঁদি, পারলে আল্লাহর রাস্তায় সাদকা করে দেবেন। এটা ওলামাদের স্কলারদের মত, কিন্তু হাদিস আছে ইহুল্লাক, মাথাটা নাড়া করে দেওয়া। 3 নাম্বার আমার নবী বিশ্ব নবী বললেন সন্তান যদি পুত্র সন্তান হয় তার পক্ষ থেকে 2টো ছোট পশু, আর কন্যা সন্তান হলে তার পক্ষ থেকে একটা ছোট পশু আকিকা দেওয়া। কি বললাম? আকিকা কদিনে বললাম? 7 দিনে। কোন হাদিসে আছে? আবু দাউদের রওয়ায়াতে কিতাবুল উযহিয়াতে। কিন্তু মাজমাউল জাওয়াইদ বলে একটা হাদিসের কিতাব, যেটা অ্যাকচুয়ালি সিয়াসাতের মধ্যে নয়, অন্য একটা হাদিসের যার নাম হচ্ছে মাজমাউল জাওয়াইদ। এর মধ্যে 14 দিনের কথাও রয়েছে, 21 দিনের কথাও রয়েছে। কেউ যদি 7 দিনে না পারে 14 দিনে দিলেও হয়ে যাবে, 21 দিনে দিলেও হয়ে যাবে। এটা কোন হাদিস আছে বললাম? মাজমাউল জাওয়াইদ। আর আবু দাউদের রয়েছে কয় দিনে বললাম? 7 দিনে। এখানে একটা আশ্চর্য তথ্য বলে দিই, আপনারা অনেক সময় মোবাইলে বক্তব্য শুনে বিভ্রান্তের মধ্যে পড়েন। কিছু কিছু বক্তা তারা বলে যে আকিকা গরু দিয়ে দিলে কখনোই আকিকা হবে না। এ ঠিক না ভুল বললাম? বলে না? কিন্তু আমাদের দেশে অনেক আকিকা গরু দিয়েও বলুন দিই। তাহলে কি আমরা পানিতে ফেলে দিই? এটা জানা দরকার আছে কি নেই? বলবো, জেনে রাখবেন 5টা পশুর মাধ্যম দিয়ে কোরবানি দেওয়া হয়। কটা তাড়াতাড়ি বলুন? কথা বলতে হবে কিন্তু, আমি হাদিস পড়ানোর মতো পড়াচ্ছি। কটা বললাম? 5টা। কটা? 5টা। ছাগল, ভেড়া, দুম্বা। এটা ছোট, এটা 1 বছর বয়স হতে হবে। ইন কেস যদি ভেড়ার বয়স 1 বছরের কিছু কম হয় তা তো সমস্যা নেই, কিন্তু ছাগলের 1 বছর হতেই হবে। তেমন দুম্বাতেও যদি একটু বয়স কম হয় তা তো সমস্যা নাই, ছাগলে কোনো সাবসিডি পাবেন না। আর এই পশুগুলো একজনের পক্ষ থেকে হবে, একাধিক ব্যক্তি সামিল হওয়া বলুন যাবে না। তাহলে 2টো 3টো হলো, একটা হচ্ছে কি বলুন? ছাগল, ভেড়া, দুম্বা। আরো আছে 3টে, আমি 5টা ভুল বলেছিলাম। আমারও কটা? 3টে। উট, মহিষ, আর কি বলুন? গরু। আচ্ছা, আমরা সবাই জানি এই 6টা পশুতে কোরবানি দেওয়া হয়, জানি কি জানি না বলুন? আজ পর্যন্ত শুনেছেন সে আহলে হাদিসের আলেম হোক, হানাফি আলিম হোক, বা আপনার আহলে হানাফির মধ্যে বেরেলি হোক, বা দেওবান্দি হোক, ফুরফুরা হোক, এনারা কেউ কোনোদিন এমন কথা বলেছেন যে মহিষ দিয়ে কোরবানি জায়েজ নেই, মহিষের কোরবানি জায়েজ নেই, এমন কথা কেউ বলেছে? কথা বলুন। কেউ বলেনি। তাহলে বোঝা গেল 6 প্রকারের পশুর কোরবানি দেওয়া হয়। ছাগল, ভেড়া, দুম্বা, ওদিকে উট আর গরু আর মহিষ। কিন্তু আপনাকে অবাক করা তথ্য দিচ্ছি, হাদিসের মধ্যে না সহি হাদিস, না জয়ীফ, না হাসান, না খবর ওয়াহিদ, কোন হাদিসের মধ্যে মহিষের কথা লেখা নেই। কোন হাদিসের মধ্যে মহিষের কথা বলুন লেখা নেই। মহিষের আরবি হচ্ছে জামুসুন। এই জামুসুন এর শব্দ কোন হাদিসে নেই, কিন্তু সারা জগতের মানুষ এটা এক বাক্যে স্বীকার করে। যেমন গরু উটের কোরবানি জায়েজ, তেমন বলুন মহিষের কোরবানিও জায়েজ। কিন্তু কোন হাদিসের মধ্যে না সহি, না হাসান, না জয়ীফ, কোন হাদিসের মধ্যে জামুসুন শব্দ, মহিষের শব্দ লেখা নেই। কিন্তু আমরা দিই, কেউ নিষেধ করে না,
বা সত্যি নিষেধ করার অধিকারও নেই, কেউ দেয়া যাবে না এটা কেউ বলতে পারবে না, অরিজিনালি দেয়া হবে। কারা বলেছেন? বড় বড় ইসলামিক শিক্ষাবিদ, ইসলামের স্কলার যারা, ওলামা যাদেরকে বলা হয়, শেখ ইমাম যাদেরকে বলা হয়, ওনারা বলেছেন গরু যে পদার্থের, গরু যে জিন্সের, সেই পদার্থের সেই জিন্সের হচ্ছে মহিষ। গরু মহিষেরই একটা মানে কি জিন্স, একই পদার্থের একই জিনিস, তাই যেমন গরুর কোরবানি জায়েজ, মহিষের কোরবানিও বলুন জায়েজ। এখানে যে ওলামারা, যে স্কলাররা, যে ইমামরা বলেছেন মহিষের কোরবানিও জায়েজ, তিনারাই বলেছেন যদি কেউ ছাগল আকিকা না দিয়ে গরু আকিকা দেয় বা গরুর ভাগা যদি দেয়, কোরবানি যেমন আপনার মহিষের হয়ে যাচ্ছে, আপনি মেনে নিলেন, এখানেও কিন্তু মানতে বলুন বলুন হবে। এক জায়গায় আপনি মিষ্টি বলবেন, অপর জায়গায় টক বলবেন, এটা আপনার বাপত্তি কোনো সম্পত্তি নয়। ইসলামটা কোনো খেলনার জিনিস নয়। সুতরাং ইমাম, স্কলার, ইসলামিক চিন্তাবিদ ওনারা বলেছেন গরু দিয়েও আকিকা হয়ে যাবে, ভাগার মাধ্যম দিয়েও আকিকা হয়ে যাবে। তবে কথা সত্য, কেউ যদি 7 দিনে ছোট পশু, ছাগল বা দুম্বা বা ভেড়া, ছেলের পক্ষ থেকে 2টো, মেয়ের পক্ষ থেকে 1টা দিলে বেটার, ভালো, আফজাল, এতে কোনো সন্দেহ বলুন নেই। বিষয়টা বুঝতে পেরেছেন? আমি বলতে চাইছিলাম আকিকা দেওয়া। এবার আর একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, হুজুর 7 দিন, 14 দিন, 21 দিনের পরে 2 বছর, 3 বছর, 4 বছর পরও আমরা কিন্তু অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে, বাপে আকিকা দেয়নি, স্বামীকে বলছে আমার হয়নি গো, একটু দিয়ে দাও না। হয় নাকি? এরকম হয় না বলুন? এ দেয়া হবে কি হবে না? বলে হ্যাঁ দেয়া হবে। এবার আপনি জিজ্ঞেস করবেন হুজুর এটা আকিকা হবে না সাদকা হবে? আপনি যেটা বলবেন সেটাই হবে। যে একজন বলে চাল ভাজা আর একজন কি বলে মুড়ি, আকিকারও যা উদ্দেশ্য সাদকারও তাই উদ্দেশ্য। হাদিসে আছে আস-সাদকাতু তারুদুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আর আকিকার উদ্দেশ্য, আকিকা দিলে বাচ্চার উপর বালা মুসিবত আসতো, সেগুলো কি হয়ে যায় বলুন? দূর হয়ে যায়। এবার আপনার মন চাইছে চাল ভাজা বলুন, মন চাইছে মুড়ি বলুন, এ নিয়ে কি ঝামেলা রে বাবা? আকিকা বলতে হয় বলুন, নাহলে সাদকা। ফালতু জিনিস নিয়ে ঝামেলা করা তো যুক্তি নেই, উদ্দেশ্য তো এক। এই বুঝাতে পেরেছি আপনাদেরকে? আকিকা কদিনে বললাম? 7 দিনের। এটা ছিল ক নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার তাহনিক, যেটা মূল আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য। 7 দিন বয়সে আপনি যার ভক্ত, গ্রামের ইমাম সাহেব হোক, গ্রামের সেক্রেটারি মানে কি কোনো মুফতি সাহেব, মাদ্রাসার কোনো শিক্ষক, গ্রামের হাজি সাহেব, কোনো মাস্টার মশাই, কোনো গ্রামের আপনার পরহেজগার ব্যক্তির কাছে নিয়ে গেলেন। কদিনে বললাম? 7 দিনে। কোনো মিষ্টান্ন দ্রব্য, হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যেত খেজুর। মিষ্টান্ন মানে কি জিনিস? রাসূল চিবাতেন, চিবানোর পরে সেই রস, রাসূলের মুখে যে থুতু, যে লালাটা তৈরি হতো, সেটা নিয়ে বাচ্চার মুখে বলুন লাগিয়ে দিতেন। এ তো টাকাও লাগে না, পয়সাও লাগে না, কিচ্ছু লাগে না। এটা রাসূল বলে গেছেন। আর আমাদের দেশে চালু হয়ে গেছে কি? ঈদের দিনে চিনি খাওয়ানো। বুঝতে পেরেছেন? এখনো কিন্তু এটা আমার বক্তব্য নয়, আমি উদাহরণ দিলাম যে রাসূল বলেছেন এক, চালু হয়েছে আর এক উদাহরণ। সেম এখানেও রাসূল বলেছেন ইতামুত তাম, গরিব, অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত ব্যক্তিকে কি খাওয়ানো বলুন বলুন বলুন? খানা খাওয়ানো, এটা বলেছেন। চালু হলো কি আমাদের দেশে? বলতে কষ্ট হচ্ছে, লজ্জাও লাগছে। আব্বা মারা যায়, মা মারা যায়, দাদি মারা যায়, নানি মারা যায়, চালু হলো কি 3 দিনে একটা মিলাদ পড়াতে হবে, দিয়ে 7 দিনে একটু কলেটের মলবে, 21 দিনে মৌলানা আজিজুল ইসলামকে ডাকতে হবে, আর 40 দিনে মুফতি জার্জিসকে পেলে খুব ভালো হয়। বুঝতে পেরেছেন তো? একাই ভালো হবে না তো, পাড়ার মানুষকে এবার খতম পড়া দিয়ে একটু মোটামুটি বড় করে অনুষ্ঠান করে 60,000 টাকা খরচ করে প্যান্ডেল দিয়ে, ওরা নেনার নানি নেনার শাশুড়ি থেকে 350 কুটুম বলেছে। কত বললাম? ওরা নেনার নানি নেনার শাশুড়ি কে হয় জরিপ করে আপনি বের করেন, আমি বলতে পারবো না। মানে টোটাল ওর একটাও আত্মীয়, একটা কুটুম কি হয়নি বলুন, বাদ যায়নি। সকাল 9টা থেকে মনে হচ্ছে বাড়িতে পিকনিক শুরু হয়েছে।
সালসবরা এমন করে শাড়ি পরে এসেছে মনে হচ্ছে শুটিং করবে তেমন হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? ছি 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 ছি। এই মেয়েদের মজলিসে বাদাম বেচছে। হ্যাঁ, কি বেচছে? তা আমার থেকে ওর বক্তব্য বড় হয়েছে, ওকে বলুন তো ছোট করে। একজন বলুন না, সবাই মিলে চিল্লাছেন কেন? মেয়েদের মজলিসে কেউ বাদাম বেচছে, ওদেরকে অতটা জায়গা ছেড়ে দিয়েছি বাজারের লেগে, আমরা মাত্র 1 কাঠা করে 1.5 কাঠা জায়গা নিয়েছি, তাই না গো? এই ক কাঠা জায়গা নিয়েছি? 1 থেকে 1.5 কাঠা। আর ওদেরকে জায়গা দিয়েছি মনে হয় 3 একর ওদের বাজার বসানোর জন্য। তো ও তো পেট ভরেনি, এই মূল মজলিসে চলে এসেছে। সহ্য সহ্য লাগো। যাই হোক, হ্যাঁ, গালাগালি করবে কেন? তাই বললে হয়? যাই হোক, ও খুব ডিস্টার্ব হচ্ছে আমার ব্রেনে। তার মানে আমি কানে আঙুল ভরে দিয়ে তো বক্তব্য করার লোক নয় বাবা, কিছু জিনিস আপনাদেরকে শিখাতে এসেছি। প্রয়োজন আছে কি নেই বলুন? তো যাই হোক, কি বলছিলাম, এদিকে তাকান, ঝামেলা করে তো লাভ নেই, যে বিষয়ে আলোচনা করবো সেটা। তো বলছিলাম যে ইতাম উত্তম, রাসূল বলেছেন অ্যাকচুয়ালি গরিব, অসহায়, দরিদ্র তাদেরকে খেতে দেওয়া। কিন্তু আমাদের দেশে চালু হলো কি, 40 দিনে কুটুম সাক্ষাৎ হয় কি, বলতে লজ্জা লাগছে, কষ্ট হচ্ছে বলতে। বাপ মারা যায়, সিস্টেম হচ্ছে, ভালো করে শুনুন, মানুষ মারা গেলে পর 4টে জিনিস আপনার করণীয়। কটা বললাম? 1 নাম্বার, সেই দিন ওই মৃত্যু ব্যক্তির জন্য যেগুলো আপনার করণীয় সেগুলো পালন করতে হবে। যেমন তার কাফন কিনা, বাঁশ না থাকলে বাঁশ কিনা। গ্রামগঞ্জে তো দরকার হয় না, বাজারে কবর খোঁড়ার জন্য লেবার ভাড়া করতে হয়, সে লেবার ভাড়া করা, এগুলো সেই দিন তার সম্পদ থেকে খরচ হবে। কিন্তু এছাড়া আবার অন্য বাড়াবাড়ি হবে না। গ্রামগঞ্জে আগে ছিল না, এখন চালু হচ্ছে, যেদিন মারা যায় সেই দিন গ্রামবাসীর কর্তব্য তার আত্মীয় স্বজনের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা। কেউ কাফন কিনতে গেল, কেউ বাঁশ কাটতে গেল, কেউ কবর খুঁড়তে গেল, আর 4-5 জন পাড়ায় চাল ডাল তেল টাকা পয়সা তুলতে নামবে। কি গরিব কি বড় লোক এ দেখলাম নেই, রান্না বান্না তৈরি হলো, জানাজার মাঠে ওই পাড়ার মুড়ল বলবে যে মারা গেছে তার ছেলের বলা জায়েজ নেই, যে মারা গেছে তার নিজের ব্লাড রিলেশনের কাউরি বলা জায়েজ নেই। কে বলবে? পাড়ার মুড়ল বলবে। কাটাবাড়ি ভাঙন পাড়ার পক্ষ থেকে, ভাই সাহেব আপনাদেরকে একটু আমরা দাওয়াত দিচ্ছি, একটু অমুকের বাড়িতে বা স্কুলে বা ঈদগাহের মাঠে একটু আপনারা হাতে মুখে করে যাবেন। এটা হচ্ছে সিস্টেম। কে বললাম? কে বললাম? তাড়াতাড়ি বলুন। পাড়ার মানুষ, সমাজের মানুষ, এটা হচ্ছে কর্তব্য, এটা দায়িত্ব। হয় কি, এখন চালু হয়েছে আস্তে আস্তে, আমি বড় লোক মানুষ, আমার অর্থ আছে, আমার জন্য কেন পাড়ার মানুষ চাল তুলবে? বড় লোকরা নিজে টাকা পয়সা দিয়ে ক্যাটারার এনে রান্না করে খাওয়াচ্ছে। এটা ঠিক না ভুল বলছি? আগে ছিল না কিন্তু। বলে আমার আব্বা প্রচুর সম্পদ রেখে গেছে, আমি 50 বিঘে জমির মালিক, আমার বাপের জন্য টাকা চাইবে কেন? এই জিনিস যদি হয়ে যায়, বড় লোকের জন্য তারা নিজেরা রান্না করবে আর গরিবদের জন্য পাড়ায় টাকা তুলবে, তো গরিব ব্যক্তিটা লজ্জা লাগবে। ঠিক না ভুল বললাম? আপনি বলবেন যে হুজুর সত্যি বড় লোক মানুষ, তার বাপের জন্য কেন টাকা তুলবে? যদি তাই হয় তাহলে তোমার আব্বা বড় লোক, তো তোমার বাপের কবরটাও যা, তোমার গ্রামের ফকিরের কবরটাও, তোমার বাপের কবরে তো মার্বেল বসাও না তুমি। গ্রামের গরিবটার জন্য যে আপনার 65 টাকা রেটের কাফন, তোমার বাপের 65 বিঘা জমি ছিল, তার জন্য 65 টাকা মিটারের কাফন। তোমার বাপের জন্য তো 1250 টাকা মিটারের কাফন হয় না? কথা বলছি কি বুঝতে পারছেন তো? যদি কোনো ব্যক্তি এমন মেজাজ দেখে যে আমার বাপের আমি নিজে খানা করে পাড়ার মানুষকে বা গ্রামের মানুষকে আত্মীয়কে খাওয়াবো, তোমার বাপের কবর তুমি নিজে খোঁড়োগা, তোমার বাপের জানাজা তুমি একাই পড়োগা, তোমার বাপের কবর তুমি একাই খোঁড়োগা, দরকার নেই। ওই বাড়িতে একদম অত্যন্ত গাঢ় করে বলছি, যে বাড়িতে মানুষ মারা যাবে সেই বাড়িতে অনুষ্ঠান করা জায়েজ নেই। আবু দাউদের রওয়ায়াত কিতাবুল জানায়েজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউলি আলী জাফর তামান। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাফরের ফ্যামিলির জন্য রান্না বান্না করো। কেন? কাদ আতাহুম আমরুন কাদ শাগালাহুম, তার বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে, তারা সবাই মর্মাহত। এই ভাই, অনুষ্ঠান খাওয়া দাওয়ার আইটেম কোন সময় হয় বলুন? যখন আনন্দের সময়। বাপ মারা গেছে সেদিন আনন্দের দিন, কিসের সেই বাড়িতে রান্না? আমাদের দেশে চালু হয়েছে এই সিস্টেম, ঠিক না ভুল বললাম? এটা সম্পূর্ণ নিষেধ। সিস্টেম করবেন, পাড়ার মানুষই সেটা ব্যবস্থা নেবে, মহল্লার মানুষ সেটা ব্যবস্থা নেবে। বরং 3 দিন পর্যন্ত যে বাড়িতে মানুষ মারা যাবে, সেই বাড়িতে যদি পাড়ার মানুষ চেষ্টা করে যে রান্না বান্না করতে দেব না, আমরাই ব্যবস্থা করবো, এটা খুব ভালো। যে বাবা, তোমার আব্বা মারা গেছে, একটু ধৈর্য ধরো, সবাইকে চলে যেতে হবে, মনে কিছু করো না, বাবার জন্য দোয়া করো। আর শোনো, আজকে দুপুরবেলায় তোমরা আমার বাড়িতে খেও, রান্নাবান্না করো না বাবা। কারণ সবাই মর্মাহত, তাদেরকে নিয়ে যেয়ে হোক বা তাদের বাড়িতে পৌঁছে দিয়ে বসে বারান্দা খাওয়ালেন। বৈকালবেলা আর একজন গেলেন, ভাই শোনো, ধৈর্য ধরো, আব্বার জন্য দোয়া করো, আর বৈকাল একটু আমাদের বাড়িতে তোমরা রুটি খাও না, ভাত খাও তোমরা। জেনে নিলেন, বাড়িতে পৌঁছে দিলেন বা একটু ডেকে খাওয়ালেন। এতে মহব্বত বাড়বে না কমবে গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ওহ, ইসলামের নিয়মগুলো আজকে ছেড়ে বসেছি বলে আজকের আমাদের সব জায়গায় সমালোচিত গো। কিন্তু আসলে আমরা সম্পূর্ণ এই প্রসঙ্গে মূর্খ, কিছু জানি না। জানলে কিন্তু ইসলামের এই অবস্থা হতো বলুন না। তো যাই হোক, বলছিলাম সেই দিন সেই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে তার ব্যক্তিগত। 2 নাম্বার, সে যদি কোনো ঋণ করে যায়, সে ঋণটা পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জানাজা এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ঋণ আছে? বলে হ্যাঁ। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে দিলেন। আর একটা ঋণ আছে? তো হ্যাঁ, না, জানাজা পড়ে দিলেন। আর একটা ঋণ আছে? বলে হ্যাঁ। পরিশোধ করার মতো রাস্তা? বলে হ্যাঁ, পড়ে দিলেন। আর একটা জানাজা এলো, ঋণ আছে? বলে হ্যাঁ। পরিশোধ করার মতো কোনো পরিস্থিতি না? কেউ দায়িত্ব নিচ্ছ? একজন বলেন, হুজুর হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি, পড়ে দিলেন। আর একটা এলো, ঋণ আছে? বলে হ্যাঁ। পরিশোধ করার মতো পরিস্থিতি না? কেউ দায়িত্ব নিচ্ছ? না। রাসূল বললেন, এই ভাইয়ের জানাজা তোমরা পড়াও। বলে কেন হুজুর? বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জানাজা পড়ে কাজ হবে না যতক্ষণ তার ঋণটা পরিশোধ বলুন না হবে। আমাদের গ্রামগঞ্জে হয় কি, সারের দোকানে 1 গাদা টাকা মেরে রেখেছে, কাপড়ের দোকানে 1 গাদা টাকা পাবে, 3 বছর ধরে মুদিখানার দোকানে খেয়েছে, 1 টাকাও দেয়নি, চাইতে গেছে তো ঝামেলা লেগে অন্য দোকানে চলে গেছে, মরে গেছে। সেদিন তার বেটা বলছে, কেউ যদি পাও তাহলে আমাকে বলছে কবে কি আব্বা খেয়েছে, তো মনে আছে নাকি? সবার নামাজ রোজা হজ জাকাত সব বেকার হয়ে যাবে। আল্লাহর কসম বলছি, ওই টাকাগুলো যে মেরে দিয়েছে, ওই জন্য জাহান্নামে পানিশমেন্ট হতে হবেই হবে। এদের ঋণ থাকলে আগে পরিশোধ করবে ইনশাল্লাহ বলুন। 3 নাম্বার, কোন ওসিয়ত করে গেলে অনেক সময় হয় কি, ভালো করে শুনুন, 2টো ছেলে, বড় ছেলের 1 ছেলে রেখে ওই বড় ছেলেটা মারা গেল, দাদু কিন্তু বেঁচে আছে। এই কথা শুনতেন কি বলছি? দাদু কি আছে বলুন? বেঁচে আছে। এই দাদু বেঁচে আছে, বড় ছেলে মারা গেছে, বড় ছেলে একটা ছেলে রেখে অর্থাৎ নাতি রেখে, এই নাতিটা বঞ্চিত হয়ে যাবে। কেন বলুন তো? ওই ছোট আব্বা আছে, ও দূরের হয়ে যাচ্ছে, মাহরুম হয়ে যাবে। আপনার ব্রেনে প্রশ্ন হবে যে ইসলাম কত কঠোর গো, নিজের নাতিটা কিছু পাবে না, বাড়ি করার জায়গা পাবে না, মাঠের 1 বিঘা জমিও পাবে না। প্রশ্ন করবেন কি করবেন না বলুন? তার বাপ কত খেটেছিল, বড় ছেলে তো কত কষ্ট করে। দেখো কেস আমাদেরই, আমরা 4 ভাই, বড় ভাইটা সত্যি যথেষ্ট খেটেছিল, আমরা কিন্তু অ্যাকচুয়ালি বসে বসে ভাগ পেয়েছি। এই যেটা ঘটনা, আমার বড় ভাই মারা গেছে একটা বাচ্চা রেখে, এখন আমাদের ওই ভাইপোটার বয়স প্রায় 25-26 বছর। আমরা 3 ভাই সব যদি নিয়ে নিতাম, তাহলে আমার ওই ভাইপোটা কিন্তু লেলাই লেলাই বলুন ঘুরে বেড়াতো, কেরালা খাটতে যেতে হতো, উড়িষ্যায় খাটতে, আর আমরা বাপের জমিগুলোকে মাথা পরে করতাম। আসল খেটেছে কে বলুন? আমার বড় ভাই। প্রশ্ন হবে কি হবে না বলুন? এইরকম কেসের সময় ইসলামের বিধান হচ্ছে, বাপ মৃত্যুর সময় বলে যাবে 3 বেটাকে যে শোন, আমার বড় ছেলে অর্থাৎ তোর বড় ভাই মারা গিয়েছে, এক কাজ করিস, আমার ওই নাতিটাকে 3 কাঠা জমি বাড়ি করা ওখানে দিস, আর 2 বিঘা জমি 2 বিঘা অমুক মাঠে দিস। ওসিয়ত বলা হয়, কারণ হয়তো বেঁচে থাকাকালীন যদি দেয় বাপ, আস্তে আস্তে বাপ দিয়ে ফেললে ফুরে গেলে তো আর নাতির কাছে ঘুরে নিতে পারবে না। তো সিস্টেম হচ্ছে ওসিয়ত করে যাওয়া। ঋণ যেমন পরিশোধ করা কর্তব্য, ওসিয়ত করলেও সেটা পূরণ করা বলুন 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 কর্তব্য। এটা ইসলামের বিধান। যদিও আমার আব্বা, আমার ভাইপো জানতো না, আমার 2টো ভাইও জানতো না, হজে যাওয়ার সময়
আমি আর আমার আব্বা যে আমার ভাইপো তো তখন নাবালক ছিল, আমরা যেভাবে আমার বড় ভাই ভাগ পেত সেইভাবেই রীতিমতো সম্পূর্ণ জমির বাড়ির যত জায়গা ছিল আমাদের আব্বার নিয়ম মাফিক বড় ভাইয়ের যতটা ভাগ পেত আমার ওই ভাইপোকে রেস্ট্রি করে রেখে দিয়েছিলাম। মোটামুটি ভাইপোর যখন 19 বছর বয়স সে পর্যন্ত আব্বারও বদনাম করত, আমারও বদনাম করত। আমার ছোট আব্বা মুফতি সাহেব, আমার দাদু হজ করে আসলে আমার জন্য ভাবলো না, এরকম হতো। কিন্তু আমরা কোনোদিন ধরা দিইনি। যখন আর সময় হবে হঠাৎ প্রচুর লোক জমা হয়ে গেছে, দলিলগুলো আমার কাছে ছিল, নিয়ে যে দিলাম, এদের তোর জমি, এদের তোর বাড়ি করা এতটুক জায়গা, এদের তোর অমুক জমিতে এতটা ভাগ, এতটা তোর আব্বাপের এতটা ভাগ, তোর বাপের যে জমিটা সম্পূর্ণ তোকে দেওয়া হয়ে যাচ্ছে। আমার ভাই বেঁচে থাকতে তখন মুখ বন্ধ হয়ে গেল, পাড়ার মানুষ বলে যা কাজ করেছে। এই কি বললাম বুঝতে পারছেন তো? তো যাই হোক, আমি বলছিলাম ওসিয়ত করাটা থাকলে ওসিয়তটা পূরণ করা কর্তব্য, যেমন ঋণ পরিশোধ করার দায়িত্ব এটাও। 4 নাম্বার হচ্ছে যে মালটা রেখে যাবে সেই মালটা নিজেদের ফরাইজ অনুযায়ী ভাগ করা। মেয়ে যতটুক পাবে, বাপ ভাইরা মানে কি ছেলেরা তার ডবল পাবে। আমাদের দেশে হয় কি, বাপ মরে যায়, ভাইরা জমি আবাদ করতেই থাকে, পাত্তাই দেয় না, কত খিচখিচানি শুরু হয়। কিন্তু দরকার হচ্ছে কোনো চকলজ্জা নয়, যেদিন মারা যাবে তার পরের দিন বসে বোনদের জমিকে বুঝে দেওয়া, ভাইয়ের জমি বুঝে নেওয়া, ছোট ভাইকে বুঝে দেওয়া, বড় ভাইকে বুঝে নেওয়া, এটা হচ্ছে ইসলামের কর্তব্য সিস্টেম। ভাগ হয়ে গেল, এবার সেই বড় ভাইয়ের মন গেলে বাপের জন্য দান খায়রাত করবে, সে কিছু মানে কি এতিমদেরকে দিবে, কিছু গরিবদেরকে দিবে, আলাদা জিনিস। কিন্তু এজমালে থাকতে বড় ভাই ছোট ভাই দুজন আছে, ছোট ভাই নাবালক আর বড় ভাই সাবালক, বাপের 5 কাঠা জমি মসজিদকে দান করে দিলে হারাম। এই কোনোদিনে মশলা জানে না, কারণ নাবালকের জমি তুমি কোন হিসাবে তুমি দায়িত্ব নিয়ে দান করছো। ও যেদিন সাবালক হবে তোমার ছোট ভাই, সেদিন তার ভাগ থেকে দিতেও পারে, বলুন, না দিতেও পারে। সবে ও 6 মাসের ছেলে, তুমি তার ভাগ থেকে বাপের নামে কি হিসাবে দান করতে পারো? সরকারি খাতা তো নাবালক জমি রেজিস্ট্রি হয় না, ইসলামের খাতা তো হয় না। এ মশলা মুসলমান জানেই না, এদের জানার চেষ্টাও করে না। ভাগ হবে, তারপরে বড় ভাই ছোট ভাই আপন আপন যেমন যেমন ইচ্ছা করবে। হয় কি আমাদের দেশে, বাপ মারা গেছে, ঋণ পরিশোধ বাকি, ওসিয়ত বাকি, ও বন্টন বাকি, বলে বাপের খতম দিতে হবে 40 দিন একটা। এই কি দিতে হবে বলুন? খতম। বলে কিরকম? বলে কাটাবাড়ি গ্রামে মারি এরকম খতম জীবনে হয়নি। পেন্ডেলটা হবে 85,000 টাকার, আর সব থেকে ভালো গরুটা নিতে হবে, মনে হয় 2 কুইন্টাল যেন ওজন হইতে বলছে। আর এদিককার মিষ্টি ভালো না, ওই মিষ্টি নিতে হবে ইসলামপুরের চকের, দই নিতে হবে আপনার সেই ইসলামপুর বাজারের। বলে টাকা, বলে ছাড় জমিটা আছে না আব্বার কাটাবাড়ির ওই বাজারের মোড়ে, 3 কাঠাখানি কোটে বেচে দিব। ওই জমিতে ছোট ভাই নাবালকের ভাগ আছে, বড় ভাইয়েরও ভাগ আছে, ওই জমি বেচে কুল খতম দিল, নাকি হবে না গুনাহ হবে? কথা বলছেন না? গুনাহ হবে। বাপের খতম, 3 ভাই, একটা ভাই জালসা করে, একটা ভাই জমি মাপে, আর একটা ভাই জমিতে খাটে। তো মুফতি জাহিদ দিচ্ছে 2 রাত্রির ইনকাম যথেষ্ট, যে জমি মাপে তারও 15 দিনের ইনকাম যথেষ্ট, আর একটা ভাই জমিতে কাজকর্ম করে, নুন আনতে পান্তা ফরাই। বুঝতে পারছেন কি আর লাভ জমিতে? আপনার তো ভালোই বুঝতেন। কিন্তু বাপের খতম হবে, বড় ভাই ছোট ভাই মশওয়ারা করে বলছে যে 50,000 করে 1 লাখ 1.5 লাখ তুলতে হবে। তো মুফতি জাহিদ দিচ্ছে তো কোনো ব্যাপার নাই, হাতের রস ভালোই আছে। আর একটা ভাই জমি বাপে আমিনগিরি, ওরও রস ভালোই আছে। বড় ভাইটা জমি জায়গাতে খাটাখাট, ওর কিন্তু টেনশন, এত 50,000 টাকা কোথায় দিব, হালি আমি অসুখে ভগলাম, আবার টাকা। সন্ধ্যার সময় ভাত খেতে বসেছে, ভাত তুলছে ঝরঝর করে পড়ে আছে, মুখে টেনশন হলে যা হয়। স্ত্রী বলছে কি ব্যাপার তোমার, কি হলো সকাল থেকে, তুমি কিছু খাচ্ছ না কেন? তো বলছে আব্বার খতম দিবে, 50,000 টাকা লাগবে, নাহলে সমস্যা। তো তো ভাইরা বলছে তুইও জমির ভাগ পেয়েছিস, তোকেও টাকা লাগবে। মেয়েটা এত বড় সচেতন, তার স্ত্রী, সে কি বলছে শুনেন তো? ঠিকই তো বলছে, বাপের কোন শ্বশুরের খতম না হলে লোককে কি বলবে, গরু পোতার মতো পুঁতে রেখেছে। এটা সব থেকে নোংরা কথা। কি পোতার মতো? গরু পোতার মতো পুঁতানি। তোমরা 3টে ভাই গরু, তার জন্য অবস্থা। আমাদের দেশে কথাটা চালু আছে, লোকে কি বলবে, একটা মিলাদ পর্যন্ত দিল না, গরু পোতার মতো পুঁতে, বলে না কিছু কিছু এলাকায়। এটা হচ্ছে সব থেকে নোংরা কথা। স্ত্রী বলছে চিন্তা করো না, খেয়ে নাও,
আমার ওই গহেনা মানে কি মালাটা আছে ওই হরিয়ারপাড়া বাজারে, দলিত বাজার বাজারে বন্দুক দিয়ে খতমটা তো তুলে দাও, তারপরে পরে ছাড়া নেওয়া হবে। সুদের উপর টাকা নিয়ে কুল খতম, নেকি হবে না গুনাহ হবে? কথা বুঝতে পারছেন আমি কি বলছি? টাকা ফ্রেশ, সবারই ভালো টাকা, দামি মানে কি টাকা, ইনকাম ভালো, একটা মানে বিজনেসম্যান, একটা সার্ভিসম্যান, একটা ভালো আপনার মানে কি লয়ার, একটা ভালো একটা লেকচারার, টাকা সকলের আছে। টাকা ওঠানোর পর এবার গরিবকে খাওয়াবো বলে এসে শোনাচ্ছিলাম না, নেনেন না নিনেন শেষের থেকে 350 কুটুম বলেছে সকাল 9টা থেকে বাড়িতে মনে হচ্ছে পিকনিক চলছে। গরিবদেরকে জিয়াফত করেছে, মেড ইন চায়না তো লিখতে হবে। ওরা দুপুরের দিকে এসেছে, বসে থাকতে থাকতে 3:30 4টে বেজে গেছে। বলে আমাদেরকে খেতে দেবা না, আর কতক্ষণ বসে রাখবে ভেবেছে। ছোট ভাই বলছে ভাই চলে গেল, একটু মান সম্মান বহাল রাখো, তুমি কি করছো তুমি? তাই তো রে, পেন্ডেলও তো বসে আছে, সাহেব বসে আছে, মানে ওর মহাজন, ও বাপের খতম দিচ্ছে, মহাজনকে জিয়াফত করেছে। সত্যি রে, আমাদের বস বসে আছে, নেতা এসেছে, ও মেম্বার, আর প্রধানকে বলেছে, এমএলএ কে বলেছে, এমএলএ চামচাকে বলেছে, সবাইকে বলেছে। এখন সাহেবরা খাচ্ছে তাই বলছে। আর নাম দিয়েছে কাদের বলুন? বলবেন না? ওই মিসকিনদের খাওয়াবো বলে খাওয়াচ্ছে কাকে? প্রধানকে খাওয়াচ্ছে, প্রধান এমএলএ কে, এমএলএ চামচাকে, মানে ও গ্রামের বুথ লেভেলের নেতা আছে, যেন আমি অঞ্চল লেভেলের হতে পারি। বাপের খতম দিয়ে ওদিকে লাইন তৈরি করছো। গরিবরা বলছে দরকার নেই, 5 বাড়ি ঘুরলে থেকে বেশি হবে, চলে যাবে, তাড়াতাড়ি ডাক, মান সম্মান শেষ হয়ে যাবে। প্যান্ডেলে যে আছুটে বসে দিয়ে এখানে বসে দিয়ে একটা চাদর পেড়ে দিল, বা একটা পাটি পেড়ে দিল, বা একটা তিরপল পেড়ে দিল, যে তিরপলে মুরগির পায়খানা টায়খানা ছাড়াবার অবস্থা, যে পাতা দিয়ে গোস্ত একদম খাসা মাল, 2 কুইন্টালের, ক কুইন্টালে বলেছিলাম, চেরবি বসে গেছে, দই পানি উঠে গেছে, মিষ্টি ভেঙে দিতে দিতে ফুরিয়ে গেল, বাড়ি যাওয়া বলছে। নেকি হবে? এই কথা বলছেন না, নেকি হবে? নেকি কিসে হবে? আমি মুফতি জার্জিস বলবো আজকে, জীবনে যারা কোনোদিন মিনিকেট চালের ভাত, কোনোদিন রসমালাই, কোনোদিন তৃপ্তিভোগ কালাকান, মটন, চিকেন কপালে জোগাড় হয়নি, 3 ভাই তোমাকে শেয়ার করতে হবে না, একজনে তুমি যা পারবে, 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, ওদেরকে বারান্দায় বসে দিলে তাদের পাতে যখন চিকেনের পিস, মটনের পিস, মিনিকেট চালের, মুগের ডাল, রসমালাই, তৃপ্তিভোগ তুলে দেবে। আল্লাহর কসম বলছি, এদেরকে নেকির স্বার্থে, দুয়ার স্বার্থে বলা দরকার নেই, এমনি ভিতর থেকে দোয়া বেড়ে যাবে, আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো, এর মনের আশা মিটিয়ে দেবে, বলবে না? আর মুফতি জার্জিসকে মিনিকেট চালের ভাত খেয়ে দোয়া নেবা, বাসমতি চালের বিরিয়ানি খেয়ে পেটে ছিদলে পড়ে আছে, হাদিয়া কম হলে বদদোয়া দিতে দিতে বাড়ি যাবে, সোজা ওয়াজ। গরিব, অসহায়, দরিদ্র, হাদিস আছে, কেউ পিপাসিত ব্যক্তিকে যদি পান করায়, রাসূল বলেছেন তাকে জান্নাতে রাহিকে বখতুম, সিল প্যাক পানি পান করাবে। কেউ যদি অসহায়, বস্ত্রহীন, সত্যি গরিব, তাকে কেউ যদি একটা বস্ত্র পরে দিল, শীতের সময় শীত বস্ত্র দিল, রাসূল বলেছেন তাকে আল্লাহ জান্নাতের পোশাক পরে দিবে। কিন্তু আমাদের দেশে চালু নেই। জীবনে সে কোনোদিন বাপের জন্য নিজে হাত তুলে দোয়া করার পরিবেশ তৈরি করতে পারেনি, জীবনে কোনোদিন সে এক পারা কোরআন পড়ার বাড়িতে পরিবেশ করতে পারলো না। বলছে আমার টাইম নেই, 2-4টে তালবে ইলম সাহেব পাঠিয়ে দাও। ধনিরামপুর মাসায় ফোন দিল হযরত মাওলানা মহসিন সাহেবকে, গুধনপাড়ায় মাসায়, শেখপাড়া মাসায় ফোন দিল মাওলানা আজিজুলকে, বলে হুজুর 10টা আমাদেরকে তালবে ইলম পাঠান। আমরা ব্যাটালিয়ন পাঠিয়ে দিলাম। পড়ছে, পড়তে 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 বলছে বাপ কদ্দূর হলো খতম? তো বলছে হয়ে গেছে 19 পারা খানিক, আর 11 পারা বাকি আছে। চাচা খাবার কদ্দূর হয়েছে গো? তাইছে বলে হয়ে এসেছে, গোষ্ঠটা সিজাতে বাকি আছে। তো বাপ পড়ে লাও। তো বলছে পড়বো না, খাইতে দেন, না হলে পড়বো না। ওরা বলছে পড়ে কমপ্লিট করা হলে খাইতেও দিব না, মারি দিচ্ছে। হাসছেন? কি হাসতে বলে? আমি হাসানোর বক্তব্য করি না তো কোনোদিন। পরিস্থিতি, সমাজের অবস্থা বলছি। তোমার বাপের জন্য আমার কোরআন পড়ে কিসের দোয়া করতে ইচ্ছা হবে? তোমার আব্বা তোমার মায়ার জিনিস, তোমার রক্তের জিনিস, তুমি দোয়া করবা না, আর ভাড়া করে তুমি মৌলবি নিয়ে এসে দোয়া করে বাপের দোয়া মানে কি জান্নাতে পাঠাবা? শুনেছিলাম কোন কালে দেখিনি, কানে শুনেছিলাম, বড় লোকরা আগে কান্না করার জন্য মেয়ে ছেলে ভাড়া করতো, একাদ হেঁটে ধান দিত বা চাল দিত। শুনেছিলাম, আপনাদের মুরব্বীরা কেউ জানলে জানতে পারেন। আমরা তো ওই যুগ দেখিনি, এই যুগে দেখি মৌলবি ভাড়া করে নিয়ে আসে কি করার লেগে? আমার টাইম নেই। অত সহজে যদি জান্নাতে পাওয়া যেত রে বাপ, তো জীবনে কোনোদিন বড় লোক জাহান্নামে যেত না। মুফতি জার্জিসের মতো 3 ডজন মৌলবি ভাড়া করতো। বলে হুজুর যা নেবেন পেমেন্ট ফোন পে দিয়ে দিব, খাবার পার্সেল চলে আসবে একদম 5 স্টার থেকে, টেনশন নেন না।
যা বলবেন তাই আমি মঞ্জুর, কিন্তু বাপ জান্নাত না পেয়ে গেলে ফাটিয়ে দেবো বলছে। এই জন্য স্পষ্ট করে বলছি, সত্যিকারে যারা আব্বা আমাকে ভালোবাসো, আব্বা আমার যারা কল্যাণ চাও, যারা আব্বা আমার সত্যি মহব্বত আছে, আপনাকে বেশি লম্বা কোর্স দিচ্ছি না, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 পারা হোক, আধ পারা হোক, 1 রুকু হোক, একটা আয়াত হোক পড়ে দোয়া করো শুধু, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। 50,000 মৌলবি ভাড়া করে যে কাজে লাগবে, তোমার একবারের দোয়া তার থেকে বেশি কাজে লাগবে। সুবহানাল্লাহ বলতে মন চাইছে না? হাদিস, আমার নবী বিশ্বনবী বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। রাসূল বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, নামাজও পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, ভালো মন্দ কিছু খেতেও পারে না, কোনো জিনিস পান করার তার ক্ষমতা থাকে না। আগে শুনেছিলাম 30-40 বছর আগে শবে বরাতের সময় ওই হালুয়া রুটি তৈরি করে কলার পাতার কাগজে কবরে রেখে আসতো, শিয়াল কুকুর ছাড়া বাড়া করে খেত, সকালবেলা খালি পেতে বলছে নানি উঠে খেয়ে যাবে, নাহলে মারি খাইলেও খেতে গেছে। ওই যুগ তো আর নাই, এখন মানুষ বুঝে গেছে, কিন্তু কিছু এলাকায় এখনো আছে কলার পাতায় কাগজে কবরে হালুয়া রুটি না দিলে কি হবে, কিন্তু শবে বরাতে কিছু কিছু এলাকায় এখনো হালুয়া রুটি বলুন। আর আমরা মৌলবি সাহেবরা নিষেধ করি না, কর গানা, মৌলবির বাড়িতে জীবন হবে না, কিন্তু তোমাদের বাড়ি থেকে যা পেয়ে যাবো 1 সপ্তাহ চলে যাবে আমাদের। আমার নবী বিশ্বনবী বললেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। হাদিসে আছে, রাসূল বলেছেন, যখন কোনো মানুষকে কবরে রেখে আসে সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আসে, একজনের নাম হচ্ছে মুনকির, অপরজনের নাম হচ্ছে নাকির। দুটোর অর্থ হচ্ছে অপরিচিত চেহারা, যাদের চেহারা কোনোদিন নজরে পড়েনি, যাদেরকে কোনোদিন দেখে নাই, যাদেরকে সত্যি পরিচিত কোনোদিন ছিল না, এমন চেহারা যে চেহারাটা দেখে তাদের মনের মধ্যে একটু ভয় তৈরি হবে। তারা 2 জন তুলে বসাবে মৃত্যু ব্যক্তিকে, সঙ্গে সঙ্গে সত্যিকার যদি মুমিন হয়, নেক ব্যক্তি যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয়, চোখটা দল্লাবে কচলাবে, বলে আমাকে পানি দাও পানি দাও। কারণ তার যখন কোনো মৃত্যু ব্যক্তিকে রেখে আসা হয়, যে সময় রেখে আসুন না কেন, ওকে যখন উঠানো হবে মনে হবে আসরের রক্ত চলে যাচ্ছে, মাগরিবের রক্ত চলে আসছে। এইরকম অবস্থায় মৃত্যু ব্যক্তি বলবে, আসর পড়া হয়নি, পানি দাও, ওযু করে আমি নামাজ পড়বো। ফেরেশতারা বলবে, দুনিয়াতে যা পড়েছো সেটাই তোমার জন্য যথেষ্ট, আজকের নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই, নামাজ পড়ার তোমার কোনো দরকার নেই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার মানে নামাজ পড়ার সুযোগ আর থাকবে। কিন্তু আমার নবী বিশ্বনবী বললেন, কেউ যদি 3টি কাজ করে যায়, মৃত্যুর পরও তার প্রতিক্রিয়া, তার প্রভাব বহাল থাকবে। কটা বললাম? 1 নম্বর, আমার নবী বিশ্বনবী বললেন, সাদাকাতুন জারিয়া, স্থায়ী কোন অনুদান। আপনার কাটাবাড়ির ভাঙনপাড়া গ্রামের মসজিদ তৈরি করতে যিনি জায়গা দিয়েছেন, মসজিদ বানাতে আজকের যিনারা আপনারা পয়সা বিনিয়োগ করছেন, কে সিমেন্ট দিলেন, কেউ রড দিলেন, কেউ টাকা দিলেন, কেউ পয়সা দিলেন, আবার দেবেন, আপনি চলে যাবেন, কিন্তু মসজিদে যতদিন নামাজ চলবে ততদিন আপনার কবরে নেকির কমিশন যেতে থাকবে। গ্রামের ঈদগাহ বানাতে যিনারা পয়সা দিয়েছেন, কবরস্থান তৈরি করতে যিনারা পয়সা দিয়েছেন, কোন জায়গায় টিউবওয়েল পুঁতে দিয়েছেন, কোন জায়গায় গাছ লাগিয়ে দিয়েছেন, রাস্তা চলাচলের অবস্থা ছিল না, আপনি 1 ট্রাক ইট নামে দিয়ে, আদলার নামে দিয়ে চলাচলের অবস্থা বানিয়ে দিয়েছেন, আপনি চলে যাবেন। কিন্তু যতদিন ঈদগাহে ঈদের নামাজ চলবে, কবরস্থানে যতদিন কবর দেওয়া হবে, যতদিন ওই গ্রামের প্রতিষ্ঠানে মক্তব মাদ্রাসায় যতদিন কোরআন তেলাওয়াত হবে, মসজিদে যতদিন নামাজ চলবে, ততদিন আপনার কবরে নেকির কমিশন যেতে থাকবে। 2 নাম্বার, আমার নবী বিশ্বনবী বললেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন কোন জ্ঞান পৃথিবীর বুকে রেখে গিয়েছেন যে জ্ঞানের দ্বারাতে পৃথিবীর মানুষ উপকৃত হয়। ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমামে ইবনে মাজাহ, কত কষ্ট করে তিনারা হাদিসের কিতাবগুলো প্রণয়ন করে চলে গিয়েছেন। শেখ জাকির রহমাতুল্লাহ আলাইহি হেকায়াতে সাহাবা মুনতাকা হাদিস হযরত কান্দলিবি রহমাতুল্লাহ আলাইহি লিখে চলে গিয়েছেন, আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছেন। ওগো মুসলমান, যতদিন এই বইগুলো পড়ে পৃথিবীর মানুষ উপকৃত হবে, ততদিন তিনার কবরে নেকির কমিশন পেতে থাকবে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ।
তিন নাম্বার আপনার আমার স্বার্থে। আমার নবী বিশ্বনবী বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কোন নেক সন্তান, কোন আল্লাহওয়ালা সন্তান, তাকে আলেম হতে হবে কোনো জরুরি নয়, মুফতি হতে হবে কোনো জরুরি নয়, হাফিজ হতে হবে কোনো জরুরি নয়, কারি সাহেব হতে হবে এমন কোন আপনার জন্য বাঞ্ছনীয় নয়। আমার রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহিন, এমন সন্তান যার মধ্যে হালাল রুজি পরিবেশনের, হালাল রুজি খাওয়ার তার মধ্যে অভ্যাস রয়েছে, কোনোদিন নামাজ ছাড়ে নাই, সম্পদ পেয়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোনোদিন রমজানের শ্যাম সাধনা ভুলে নাই, কোনোদিন আল্লাহর বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো বস্তুর বিশ্বাস আসে নাই, এমন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে। দোয়ার ভাষা আমার আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আয় আমার আল্লাহ আমার বাবা মাকে ওইভাবে লালন পালন করো যেভাবে আমার আব্বা মা আমার কচি অবস্থায় লালন পালন করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন সেই দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। সুতরাং আপনাদের স্বার্থে বলার, ইতাম উত্তম, গরিব অসহায় দরিদ্রদের মধ্যে মধ্যে খেতে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা, তাদের পক্ষ থেকে আপনার দুনিয়ার বুকেও বিশাল একটা সুনাম হবে, পরকাল আল্লাহর কাছে আপনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আহ বলো কাকে বলে জানতাম না রে, সে হাজী সাহেব খাওয়া গেছিল তাই মনে আছে, বলে না? এটা দুনিয়া তো সম্মান, পরকালে সম্মান। আজ থেকে আমল করবো তো ইনশাল্লাহ। বলুন কি, বাপ মরে গেলে 40 দিনে 3 কুইন্টালের গরু দিয়ে খতম পড়াবো, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, সকল বিল আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার আমার নবী বিশ্বনবী বললেন অলিনুল কালাম, অলিনুল কালাম, আবেগে নয়, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষায় নয়, নম্রতা ভদ্রতা শালীনতার সঙ্গে কথা বলা। আমার নবীর শিক্ষা যদি থাকতো জাতির মধ্যে বিড়ি ধুয়ে নে মারামারি তৈরি হতো না, মাত্র এক বেগ আল কোবানোকে নে মারার হতো না, মাত্র মাছকে ওই নিচে বিলে মাছ ধরতে যে একটা মাছকে কেন্দ্র করে মারার মুসলমান হতো না। আমার রাসূল বিশ্বনবী সাহাবীদেরকে মসজিদে এমন ভাবে দিন শিখাচ্ছেন, হঠাৎ একজন অমুসলিম, অশিক্ষিত, অসামাজিক, যার মধ্যে মানে জ্ঞান বুদ্ধি বিবেক নেই, এমন একজন ব্যক্তি মসজিদে বালা কায়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব শুরু করেছে। রাগ হবে না? এই মসজিদে পেশাব করলে রাগ হবে না? একজন হিন্দু ব্যক্তি মন্দিরে যদি পেশাব করে রাগ হবে কি হবে না? কিন্তু সেই মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি, তো রাগের বহরটা একটু বেশি হবে কি হবে না বলুন? তেমন একজন মুসলমান যদি মসজিদে পেশাব করে রাগ হবে, সেটা কোনো অমুসলিম যদি পেশাব করে তাহলে রাগের বহরটা বেশি হবে কি হবে না বলুন? সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবী বলছেন মাহমা, এই পেশাব বন্ধ কর। আমার রাসূল বলছেন লা তাজারমুহু, ওকে পেশাব বন্ধ করতে বলো না, ছেড়ে দাও, পেশাব হয়ে যাক, পেশাব হয়ে যাক। বললেন মুহাদ্দিসিন কেরামরা দুটো কারণ বললেন। আমার নবী বিশ্বনবী বললেন রানিং অবস্থায় পেশাব বন্ধ হয়ে গেলে হয়তো তার স্বাস্থ্যের ক্ষতি হবে, মানুষ তার ক্ষতি করা যাবে না। 2 নাম্বার, বেশি তাড়াহুড়ো করলে, ওকে তেড়ে নিয়ে বেড়ালে মসজিদে বেশি পেশাব ছড়ে যাবে, মসজিদটা নাপাক হয়ে যাবে। ওকে পেশাব করতে দাও, তারপরে বাকি বোঝাপড়া হবে। সাহাবীরা চুপ হয়ে গেলেন, সবাই মনে মনে ভাবছেন পেশাব হয়ে যাবে তারপর আমাদেরকে হাতে তুলে দিবে, তখন মালাকুল উদাম পাদাম দেব? আগে পেশাব হয়ে যাবে তখন তো হুজুর দেবে, সাইজ করবো। পেশাব হয়ে গেল, আমার নবী বিশ্বনবী বললেন তাল হা হুনা, বলে বাবু এখানে এসো। বলে হাজাল মসজিদ লিসসালাত ওয়া লিকিরাতিল কোরআন ওয়া লিতাসবিহ ওয়া লিযিকরিল্লাহ। বলে বাবু এটা মসজিদ নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, জিকির আজকারের জন্য, লাল কাদারুল বাউল, পেশাবের জন্য নয়, এটা নোংরা জিনিস নিক্ষেপ করার জন্য নয়। ভুল করেছো, যাও আগামীতে আর এইরকম কোনোদিন কাজ করবে না, যেটা হয়েছে ব্যতিক্রম হয়ে গেছে, আগামীতে যেন এমন কোন রকমের আর তোমার কাছ থেকে এমন কোন আমল যেন আমরা দেখতে না পাই। যাও, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের মধ্যে রাগ একটু আরো ফুবড়ে উঠলো, নিজেও কিছু বললেন না, আমাদের কিছু বলতে দিচ্ছেন না। এটা হয় কেমন করে? সাহস পেয়ে যাবে আবার তো সে পেশাব করার সুযোগ নেবে। সবাই সাহাবীদের মধ্যে রাগ ভিতরা মানে তৈরি হয়ে আছে, কিন্তু রাসূলের সামনে কার মুখ খোলার ক্ষমতা?
কাউরি ক্ষমতা হচ্ছে না। কিন্তু আমার নবী অনুভব করলেন আমার সাহাবীরা সবাই রাগান্বিত, তাদের মনের মধ্যে এখনো কোনো রকমের ক্ষান্ত ভাব তৈরি হয়নি। আমার নবী বিশ্ব নবী এক সাহাবীকে বললেন, ও বাবু এক বালতি পানি নিয়ে এসো। এক সাহাবী গেলেন, এক বালতি পানি নিয়ে এলেন। আমার বিশ্ব নবীর পবিত্র হাতে পানিটা দিলেন। আমার নবী সেই পানিটা এক হাত দিয়ে ঢালছেন, অপর হাত দিয়ে তিনি পেশাবটা ধুয়ে নামিয়ে দিচ্ছেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ব্যক্তিত্বের অধিকারী, পেশাবটা পরিষ্কার করে নামে দিলেন। পেশাব পরিষ্কার হয়ে গেল। সাহাবীদেরকে বলছেন, বাবু পেশাবটা কি পরিষ্কার হয়েছে? বলে হ্যাঁ। বলে মসজিদ পবিত্র হয়েছে? বলে হ্যাঁ। কিতাবুত তাহারাতের মধ্যে হাদিসটা নিয়ে আসা হয়েছে, কোনো শক্ত জায়গায় যদি কোনো নাপাক পেশাব ইত্যাদি পড়ে যায়, পানি দেওয়ার পরে ওই জায়গাটা ধুয়ে নামিয়ে দিলে পাক হয়ে যাবে, ওর জন্য কাপড়ের মতো কোনো চিপা ইত্যাদির প্রয়োজন হবে না। এটা বোঝাতে চেয়েছেন। তারপরে আমার নবী বিশ্ব নবী বললেন, মসজিদ পরিষ্কার হয়েছে? বলে হ্যাঁ। পবিত্র হয়েছে? বলে হ্যাঁ। এইখানে নামাজ পড়ার উপযোগী হয়েছে? বলে হ্যাঁ। সাহাবীদেরকে বলছেন, বাবু যে ঝামেলা মাত্র এক বালতি পানিতে নির্মূল হয়ে যায়, যে ঝামেলা এক বালতি পানিতে শেষ হয়ে যায়, সেই ঝামেলা কেন তোমরা রক্তে নিয়ে যাচ্ছিলে? ওকে মারধর করতে তার গোষ্ঠীর মানুষ, তার ফ্যামিলির মানুষ, তার সম্প্রদায়ের মানুষ বেরাস্ত। তোমাদের একটা বড় অঙ্কের দল এখানে রয়েছে, উভয় দলের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হতো, দাঙ্গা তৈরি হতো। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনা ফাসাদকারীকে পছন্দ করেন না। ওগো আমার সাহাবীরা, তোমরা কেন ফিতনা ফাসাদের দিকে পা দিচ্ছিলে? কেন তোমরা এখানে রক্তের ঝামেলা বানানো তৈরি করছে বা বাঁধানোর চেষ্টা করছিলে? এটা ইসলাম কখনো তোমাদের অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার মুসলমান মাত্র একটা বিড়ি ধুয়ে নিয়ে মারামারি লাগে, ঠিক না? বললাম গো, চায়ের দোকানে বিড়ি পান করছে, তার ধোয়া কোনো একটা পার্শ্বের ব্যক্তির নাকি অ্যাকশন হয়েছে, বলে আমার দিকে দিলি তার মানে? বলে আমি দিয়েছি, হাওয়াতে নিয়ে গেছে, ফুটুর ফুটুর করে সিনেতে ফেলছে। আর কথাটা শুনে ওর মেজাজ সাথে সাথে তুঙ্গে, ব্লাড উঠে গেছে ওর ব্রেনে। তুলে নাকের পর এক ফাইট। এ যাকে ফাইট মেরেছে আর ভাই এখন লয়ালে একটু নেতা হয়েছে, আইসির সঙ্গে বা ওসির সঙ্গে ভালো সম্পর্ক। বলে আমাকে মারছিস রে, তোর সাহস এত বড়? ও দুটে মেরে দিল নাকের পরে, দুজনেরই নাক দিয়ে ব্লিডিং, রক্তপাত। আর আপনারা সবাই জানেন, রক্ত বের হলে অ্যাটেম্পট মার্ডার। দুইজনই থানায় ঠুকে এলো কেস, ইও দিয়েছে ও দিয়েছে, বাস অ্যাটেম্পট মার্ডার ধারায় কেস। একবার বড়বাবু আসছে গাড়ি একজনের বাড়িতে, আর একজনের বাড়ি এসে মেজবাবুর গাড়ি। ই একবার 5,000, ও একবার 7,000, ই একবার 7,000, ই একবার 5,000, দিতে দিতে 3-4 বার দেওয়ার পর ওদের ভিতরকার রসকস বলুন শেষ। এরা বুঝতে পেরেছে এদের আর নাই, যেটা কেরালা খেটে নিয়ে এসেছিল ওটা আমরা চুষে নিয়েছি। চার্জশিট লিখে পাঠিয়ে দিলে এবার বহরমপুরে 2 উকিলের কাছে, মানে কোর্টে চলে গেছে, 2 বেটা 2টো উকিল ধরেছে। বলছে ভাই বা স্যার, আমরা বিদেশ খাটা লোক, প্রত্যেক দিন আমাদের আসা সম্ভব নয়, ফোন পে দেন, যেদিন যেদিন আমাদের ডেট পড়বে আপনি চালিয়ে দিবেন, যা বলবেন মাল পাঠিয়ে দিব। এই হচ্ছে মাথা মোটাদের অভ্যাস। বুঝতে পারছেন না আমি কি বললাম? কিন্তু রাসূল বলেছেন, আহসিন মান আসাকা ওয়াফু আম্মান সালামাকা, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে তার সঙ্গে ভালো ব্যবহার করো, যে তোমার উপর জুলুম অত্যাচার করবে তাকে তুমি ক্ষমা করে দাও। পারবো তো? ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন। রাসূল পৃথিবীতে এই 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 আমলটার দ্বারাতে তাড়াতাড়ি তিনি প্রভাব বিস্তার করেছিলেন, ইসলাম তাড়াতাড়ি তিনি ছড়িয়েছিলেন। আহসিন মানাসাকা ওয়াফু আম্মান সালামাকা। রাসূল কি মানবতা শিখিয়েছেন, আপনাকে অবাক করার একটা তথ্য দিচ্ছি। আবু দাউদের মধ্যে রয়েছে, মসলা হচ্ছে কোনো মৃত ব্যক্তিকে দেখলে আপনার দাঁড়িয়ে যাওয়াটা ভালো, কিন্তু সমস্যা হলে বসতেও পারেন। হাদিসে 2টো অপশানই আছে। একটা জানাজা আসছিল, জানাজা মানে লাশ, এই কি বললাম তাদের বলুন? আর জেনাজা মানে খাটিয়াকে জেনাজা বলা হয়, আর জানাজা ওই মৃত্যু ব্যক্তিটাকে বলা হয়। তো জানাজা আসছিল, সাহাবী রাসূলের সাথে দাঁড়িয়ে গেলেন, সাহাবীদের বললেন কুমু, তোমরা সব দাঁড়াও। দাঁড়িয়ে গেল। একজন সাহাবী বললেন, হুজুর ওটা মুসলমান বা মুমিনের লাশ না, এটা ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদি। এই ইহুদি মানে অমুসলিম। আমার রাসূল কি বললেন? অবাক যাবেন, আশ্চর্য হবেন। আলাইসাত নাফসা, এই ইহুদি তো কি গো, ওটা কি মানুষ নয়? এই কিসে গেলাম, কিসে গেলাম বলুন? হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী খ্রিস্টান, সর্বোপরি কি বলুন? মানুষ। এটা রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দের শ্রদ্ধা, যে ছোটদের স্নেহ করে না, সে আমার প্রকৃত বলুন উম্মত নয়। শেষ, নাই আমাদের সমাজে। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি বিস্তারিত করছি না, এটাকে 3 নাম্বার।
রাসূল বলেছেন ইফশাউ সালাম, 3 নাম্বার যাতে দুনিয়া তো মান বাড়বে পরকালে মান বাড়বে, সেটা কি? ইফশাউ সালাম, বেশি বেশি সালামটা প্রচার করা। আমাদের বাঙালিদের মধ্যে একদমই নেই, একবারে নেই। কোন মৌলবি সাহেব চায়ের দোকানে যদি সালাম দেয়, তো কেউ উত্তর দিলে আবার কেউ বলে হ্যাঁ হুজুর ঠিক আছে, মানে বেটা সালাম কিভাবে উত্তর দিতে হবে সেটা শিখেনি। ওর মধ্যে আবার কেউ কেউ বলে হুজুর আমরা নামাজ পড়ি না সালাম দেওয়া হবে, মানে নামাজ পড়ি না সালাম যদি দিই গুনাহ হয়ে যাবে তাই ভাবছে। ওর মধ্যে কিছু আবার কাস্টমার এমন আছে বলে আমার 3-4 দিন ধরে পানিও লিনি কিছু লিনি হুজুর। বুঝতে পারছেন কি বললাম? মানে আমি না পাক আছি, ও বলাই যাবে না তাই ভাবছো। এখন আগেকার তুলনায় একটু চালু হয়েছে, কিন্তু বাইরে ওই ইমাম সাহেবকে, মুয়াজ্জিনকে, যার মুখে দাঁড়িয়ে আছে, কোনো মৌলবি সাহেবকে, হাজী সাহেবকে দেখলে সালাম দেয়। মুখ দেখে দেখে একে দেয়া হবে কি হবে না, এইভাবে দেয়। বাড়িতে আব্বাকে দেয় না, ভাইকে দেয় না, মাকে দেয় না, বোনকে দেয় না, স্ত্রীকে দেয় না। বলে কেন ভাইকে সালাম দেয় না? হুজুর কি করে সালাম দিব, খুবই লজ্জা লাগে মারিতে বলছে। কিন্তু ওই ভাইয়ের সঙ্গে জমি জায়গাকে কেন্দ্র করে ঝামেলা লাগে, এক নিঃশ্বাসে 3 বার গালি দেয়, একটু লজ্জা লাগে না, কিন্তু সালাম দিতে লজ্জা লাগে। এখন মুফতি জারজিসের বক্তব্য শুনে ভাবছে আজ থেকে সালাম দেবো, হুজুর মনে কিছু করেন না। রাত্রি 12:30টার দিকে বাড়ি ঢুকছে, ঠকঠকের আওয়াজ, স্ত্রী গেটটা খুলেছে, আসসালামু আলাইকুম। স্ত্রী বলছে তুমি কবে থেকে মৌলবি হিলে দিয়েছে, মানে আগে কোনোদিন তোমাকে বলতে শুনিনি। এ হচ্ছে পরিবেশ। কিন্তু হাদিস আছে যে বাড়িতে সালাম দিয়ে মানে প্রবেশ করবে সেই বাড়িতে শয়তান কোনো কুচক্রান্ত করতে পারে? বলুন পারে না। আজ থেকে আমরা সালামের পরিবেশটা তৈরি করবো ইনশাল্লাহ। বলুন। 4 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসসালাতুন নাস নিয়াম, সবাই যখন ঘুমাচ্ছে একাই চুপ করে উঠে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করলেন। এ কোথায় গো? কোন নামাজ বলুন? তাহাজ্জুদের নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলবে হামিদানি রব্বি মালিক ইয়াউমিদ্দিন, তখন মাজ্জাদানি হামিদানি আবদি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলবে মাজ্জাদানি আবদি। আল্লাহ একটা একটা করে উত্তর দেয়। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলে আইয়ুদ আসমা, সবথেকে দোয়া কবুলের সময় কোনটা? তা রাসূল বলেন ফি জাফিল লাইল আখির ও ফি দুবুরিস সালাতিল মাকতুবা, তাহাজ্জুদ রাতের সময় আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। সুতরাং আপনাদের কাছে আপিল, দরখাস্ত, আমরা সকলেই ডেলি হোক, সাপ্তাহিক হোক, মান্থলি হোক, মধ্যে মধ্যে আল্লাহর সঙ্গে পার্সোনালি দেখা করতে যাবেন ইনশাআল্লাহ। বলুন কোন নামাজ? কোন নামাজ বলুন? তাহাজ্জুদের নামাজ। এই 4টে দিলাম পুরুষদের জন্য, ভালো করে মনে রাখবেন। এই 4টে প্যাকেট করেন। 1 নাম্বার কি বলেছি? গরিব অসহায় দরিদ্রদেরকে খানা খাওয়ানো। 2 নাম্বার নম্রতার সঙ্গে কথা বলা। 3 নাম্বার বলুন সালামের প্রচলন করা। 4 নাম্বার সবাই ঘুমাচ্ছে সেই মুহূর্তে বলুন আল্লাহর সঙ্গে পার্সোনাল দেখা। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ।